আজকে এই ভিডিওটা প্রচণ্ড আনন্দিত হয়ে করছি, কারণ একটা ট্রেলার এসছে, সেটা আমার ভালো লেগেছে। প্লাস অ্যাডভান্স বুকিং নিয়ে যে কথাটা বলছি সেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। কতটা কি সেটার জন্য পুরো ভিডিওটা দেখো। একদম প্রথমে একটা ট্রেলার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হুব্বার ট্রেলার, যেটা ব্রাত্য বসুর আপকামিং সিনেমা হুব্বা গ্যাংস্টারের জীবনের উপর ভিত্তি করে হচ্ছে। তো এটা যখন থেকে পোস্টার এসছে, যখন থেকে এখানে কোন অভিনেতারা রয়েছে জানতে পেরেছি, খুব এক্সাইটেড ছিলাম। এখানে ইন্দ্রনীল দার যে রোলটা প্লে করছে, ওটা প্রথমে দেবদার করার কথা ছিল, যদিও দেবদা পরবর্তীকালে রিজেক্ট করেছিল। তবে আই থিঙ্ক করলে দারুণ হতো, আই থিঙ্ক ভালো হতো। হয়তো চরিত্রটা খুব একটা বড় না, যে কারণে হয়তো করেনি, কিন্তু অপরদিকে মোশাররফ করিম কি পারফরমেন্স দিয়েছে, এবং যে ডায়লগগুলো দারুণ। হিন্দিতে অনুরাগ কাশ্যপের সিনেমা টিনেমাগুলো আপনি যখন দেখবেন, গ্যাংস অফ ওয়াসেপুর ফসেপুর, ওখানে আপনি ইনস্টাইলেশনটা পাবেন, বা রামগোপাল ভার্মার সিনেমাতে। বাংলাতে এরকম ধরনের প্রেজেন্টেশন অনেক আগে ব্রাত্য বসুই করেছিল, রাস্তা বলে একটা সিনেমাতে এই ধরনের প্রেজেন্টেশন ছিল। তারপর ব্রাত্য বসুর সিনেমা অনেক টাইমই এসছে, সেগুলো খুব একটা বড় স্কেলের আমার লাগেনি, বা খুব একটা মন ছুঁয়ে যায়নি। আজকেই হুব্বার ট্রেলার দেখে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ভিনটেজ ব্রাত্যদা ফিরে এসছে। ট্রেলারটা এক কথায় দুর্ধর্ষ হয়েছে। পারফরমেন্সের দিক থেকে মোশাররফ করিম ফাটিয়ে দিয়েছে। কি পারফরমেন্স! যখন বলছে যে যখন কাউকে খুন করার সময় গরম রক্তটা গায়ে এসে লাগে, ওটা আমার একটা আলাদা এক্সাইট করে, এরকম ভাবে চরিত্রটা লেখা হয়েছে। এবং হুব্বা গ্যাংস্টার ভয়ঙ্কর ছিল, যারা জানে তার সম্বন্ধে, ছোটবেলায় নাকি বাচ্চারা রীতিমতো ভয়ে কাঁপতো এই নামটা শুনলে। তো সেই যে গ্যাংস্টারের যে এরাটাকে যেভাবে দেখানো হচ্ছে, বাংলার গ্যাংস্টার একজন, তো সেই বাঙালিয়ানাটাও ভরপুর রয়েছে, প্লাস মাস অ্যাপিলও ভরপুর রয়েছে, এবং ব্রুটাল, ভয়ঙ্কর ব্রুটাল করা হয়েছে। বাংলাতে এরকম ভায়োলেন্স আপনি খুব একটা দেখতে পাবেন না। তো খুবই ভালো মানের কাজ হয়েছে। কিছু বোম ব্লাস্টের সিন আপনারা যখন দেখবেন সেগুলোর স্কেলও কিন্তু বেশ ভালো। মানে বোঝা যাচ্ছে যে তারা কিছু টাকা ঢেলেছে। কাজটা যে ভালো হবে এটা একটা আভাস কিন্তু দিচ্ছে। তো প্রথম ইমপ্রেশন যে ট্রেলার, আমার এক কথায় দারুণ লেগেছে, এবং এই সিনেমাটা সত্যি দেখার জন্য এক্সাইটেড করছে। বিজিএমটা মারাত্মক লাগছে পুরো ট্রেলার জুড়ে। এবং ব্রাত্য বসু রিয়েল টাইম, যেটা সেরা টাইম ছিল, সেই টাইমটা হয়তো ব্রাত্য বসু ফিরতে চলেছে। 2023-এ অনেকের কামব্যাক হয়েছে, আমি চাই ব্রাত্য বসুর একজন পরিচালক হিসেবে পারফেক্টলি কামব্যাক হোক, এবং তিনি পরিচালনায় যেন এইভাবেই মন দেন। মোশাররফ করিম একটা দারুণ শিল্পী, এবং তাকে প্রপারলি কাজে লাগানো হয়েছে, এবং সে পারফরমেন্সে ফাটিয়ে দিয়েছে। এবং যে কজন রয়েছে দারুণ কাস্টিং হয়েছে, এবং ডায়ালগ ফায়ালগ দারুণ, এবং মাস অ্যাপিলের ভরপুর রয়েছে। তো আমি কাজটা দেখার জন্য খুব এক্সাইটেড। তো দেখা যাক কেমন হয়। এবার যেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে কথা বলার সময় প্রথমে আমি একটা কথাই জাস্ট বলতে চাই, সেটা হলো এটা, লেগেছে 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 আগুন। তো এখন কথা বলবো অ্যাডভান্স বুকিং নিয়ে, সেটা সেলার হোক, সেটা প্রধান হোক, সেটা কাবুলিওয়ালা হোক, সেগুলো অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। তার আগে একটা ছোট কথা দিয়ে আমি স্টার্ট করতে চাই। এই সময়ে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির যে হাল, সেখানে দাঁড়িয়ে একজন লোক রয়েছে যে ডাইরেক্ট ময়দানে নেমে এসআরকে আর প্রভাসের সঙ্গে লড়াই করছে, এর মধ্যেও হাউসফুলের লিস্ট আসছে। এটাই হচ্ছে দেবদার পাওয়ার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো চলো ভিডিও শুরু করা যাক। আর প্রথমে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে সালার নিয়ে। তো সালার নিয়ে এমনিতে চিন্তার তো কিছু নেই, কারণ সালার সাউথে ভয়ঙ্কর চলবে, ওখানকার অডিয়েন্স খুব লয়াল। তারা অন্য সিনেমায় কোনো গুরুত্বই দেয় না, তারা নিজেদের সুপারস্টারের সিনেমা নিয়ে মাতামাতি করে। তো তেলেগু বলি, মালায়ালাম বলি, কন্নড়, বিভিন্ন যে ভাষাগুলো সাউথে সাউথে রয়েছে, সেখানে রেসপন্স ভয়ঙ্কর লেভেলের। এবং বলে রাখি, অল ইন্ডিয়ার টোটাল অ্যাডভান্স বুকিং এখন অব্দি এটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে অলরেডি। 45 করোড়, 45 করোড় শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে উঠে এসছে। শুধুমাত্র এটা ইন্ডিয়ার রিপোর্ট। তাহলে ভাবো প্রথম দিন কি হবে। ভয়ঙ্কর রকমের কালেকশন আসছে। সাউথে তো রেকর্ড ব্রেকিং কালেকশন হবে, এবং হিন্দিতেও রেসপন্স কিন্তু বেশ ভালো। অলরেডি হিন্দি থেকে 5 থেকে 5.5 কোটি অ্যাডভান্স বুকিং শুধুমাত্র হয়েছে, এবং শো কিন্তু ডাঙ্কির থেকে অনেকাংশে কিন্তু কম পেয়েছে। সেই শো থেকে এই কালেকশন তোলা এক কথায় অনবদ্য। তো যেটা ধরা হচ্ছে, ডাঙ্কি প্রথম দিনে একটা মানে রেকর্ড ব্রেকিং সুনামি তো করবে সাউথে, কিন্তু হিন্দিতেও কোনো অংশে পিছিয়ে কিন্তু থাকবে না। লাস্ট মুহূর্তে সালারের কিন্তু স্পট বুকিং দারুণ হতে চলেছে, এবং সালারের অ্যাডভান্স বুকিং হিন্দি বেল্টে ক্রমশ ভালো থেকে ভালোর দিকে যাচ্ছে। সেটা কলকাতা হোক, সেটা মুম্বাই হোক, দিল্লি হোক, সমস্ত জায়গাতে কিন্তু যেটুকু যা শো পেয়েছে, বেশিরভাগটারই কিন্তু টিকিট বুকিং হচ্ছে। যদি এটা প্রপারলি 50-50 শো পেতো, তাহলে ডাঙ্কি কিছুটা হলেও কিন্তু ভয়ঙ্কর চাপে পড়তো। তো সেদিক দিয়ে যে শো শেয়ারিংয়ের যে ব্যাপারটা এসআরকে যে করেছে, খুবই বুদ্ধি করে সেটা ব্যাপার। কারণ যদি যা লেভেলের ক্রেজ তৈরি হচ্ছে আস্তে আস্তে স্যালারিটা দেখতে হবে, সেটা কিন্তু ভয়ঙ্কর। তো কালকে আশা করা যায় যে হিন্দিতে ওই সিনেমাটা মোটামুটি 15 থেকে 20 কোটির একটা ওপেনিং নেবে, কিন্তু অল ইন্ডিয়া বেসিসে বলা হচ্ছে 45 থেকে 50 কোটি শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে উঠে এসছে, এবং এখন অ্যাডভান্স বুকিং চলছে। ঘন্টায় রিলিজ এখনো সিনেমা হয়নি, অথচ ঘন্টায় 23-24 হাজার টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। এদিকে ডাঙ্কি রিলিজের পরও 1 ঘন্টায় 21 হাজার করে টিকিট বিক্রি হচ্ছে। তাহলে বুঝতে পারছো ক্রেজটা কতটা ভয়ঙ্কর। যদি এবার সিনেমাটা সত্যিই ভালো হয়ে যায়, যদি কিছু সেলার, যদি অন্য লেভেলের কাজ হয়ে যায়, ভয়ঙ্কর রকমের খেলা হবে। তো দেখা যাক কেমন হয়। আর এদিকে যদি বাংলার নিয়ে কথা বলি, দেখো এসবিআই প্রথম থেকেই চাপে রেখেছিল। এসবিআই এর এমনিতে কোনো চাপ নেই, এসবিআই ডাঙ্কি ডিস্ট্রিবিউট করেছে, আর টাকা তারা তুলে নেবে, তাদের সিনেমার ফ্লপ হোক এরকম তাই কিছু যায় আসবে না। কিন্তু দেবের যায় আসবে। এসবিআই তো সিনেমা এখন এনেছেই দেবকে চাপে ফেলার জন্য, সত্যি কথা বলতে গেলে।
তো সেই হিসেবে একদিকে ডাঙ্কি ভার্সেস সালার, এদিকে বাংলাতে আবার একচেটিয়া কর্তৃত্বকারী প্রোডাকশন হাউসের বাঁশ, এই সব কিছুর মাঝে সিনেমা থেকে সে পিছোলো না, সে সিনেমা আনলো, যেখানে গোটা বাঙালি ভেবে নিল যে এবার হয়তো পোস্টপোন হয়ে যাবে, হাসাহাসি করলো, তখন সে এলো, ভালো রকম শো পেলো, এবং অলরেডি বেশিরভাগ শো ফার্স্ট ফিলিংয়ের দিকে, মাল্টিপ্লেক্সেও কিছু কিছু জায়গায় রেসপন্স দারুণ, কিছু কিছু জায়গায় রেসপন্স খুবই ভালো, মানে মোটামুটি টিকিট মানে অলরেডি সেলিং স্টার্ট হয়ে গেছে, এবং বেশ কিছু জায়গায় ফার্স্ট ফিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং ভেবে দেখুন স্টার্ট ফিলিং কেনই কথাটা উল্লেখ করছি, কারণ এই সময় দুটো ঝড়, কালকে তো এমনি একটা ঝড় চলছে আর একটা ঝড় কাল আসছে, তার মধ্যে থেকে এরম রেসপন্স জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। নন্দন হাউসফুল অলরেডি মনে হয়ে গেছে আমি যখন ভিডিও করছি, মিনারের রেসপন্স খুবই ভালো, অপরদিকে আমরা যদি দেখি স্টারেও অনেকটা টিকিট বুক হয়েছে, নবীনাথের রেসপন্স খুব ভালো, এছাড়া হুগলির দিকেও যে সমস্ত সিনেমা হলগুলো রয়েছে সেখানে রেসপন্স খুবই ভালো রয়েছে। তো প্রধানের কিন্তু ওপেনিং কাল আমার মনে হচ্ছে দারুণ হতে চলেছে, কত কি সেটা তো পরে জানতে পারবো, কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু খুবই ভালো হচ্ছে। আমরা যদি অ্যাকর্ডিংলি ভেবে দেখি, যে পরিমাণ শো বাঘাযতীন পেয়েছিল, যে পরিমাণ শো ব্যোমকেশ পেয়েছিল, সেই তুলনায় যদি ভেবে দেখা যায়, তাহলে কিন্তু প্রধান যে অবস্থার মধ্যে এসছে সেই তুলনায় কিন্তু অ্যাডভান্স বুকিং ওগুলোর থেকে ফার বেটার। তো এই যে ট্রায়োটা দেব, অতনু এবং অভিজিৎ কি করতে পারে সেটা কোথাও গিয়ে স্টার্টিংয়েই বোঝা যাচ্ছে। এবং একটা কথা ভেবে দেখুন, এক সপ্তাহ পর কিন্তু সালারেরও হাইপ কমবে, ডাঙ্কিরও হাইপ কমবে, এবং এই সিনেমাটা যদি ভালো হয়ে যায় একবার, তাহলে কিন্তু লং রানে 26শে জানুয়ারির আগে অব্দি ভয়ঙ্কর একটা কালেকশন আনবে, যেটা প্রজাপতির ক্ষেত্রে হয়েছিল। এবং আমার মনে হচ্ছে আবারও সেটা হবে, কারণ প্রজাপতির থেকেও আমার কেন যেন মনে হচ্ছে এই সিনেমাটা বেটার হবে, বারবার এটা মনে হচ্ছে। হ্যাঁ, রিভিউয়ের ক্ষেত্রে তো অনেস্টলি বলবো, আপাতত এটা মনে হচ্ছে বললাম। তো আমার মনে হয় কালকে একটা ভয়ঙ্কর ওপেনিং নিতে চলেছে, ভয়ঙ্কর রেকর্ডিং একটা ওপেনিং হবে। কারণ রেকর্ড ব্রেকিং কেন বলছি, এই টাইমে এসেও যদি একটা হিউজ স্টার্ট নেয়, যে কটা শো পেয়েছে সেখানেও যদি মোটামুটি কিছুটা হলো হাফ হলেও যদি হাউসফুল শো আনতে পারে, সেটাই আমার কাছে ভাই রেকর্ড ব্রেকিং। কারণ কারোর সত্যি কথা বলতে এই টাইমে সিনেমার মতো ধক কারণ নেই, কেউ আনবেই না, ভাবতেই পারবে না সরকারের সিনেমার সামনে আমি আনবো, কিন্তু দেব আনছে, এখানেই দেবদা জিতে গেছে বস, এখানেই জিতে গেছে। এবং তার সত্ত্বেও এরকম ধরনের রেসপন্স বক্স অফিস এখন অব্দি আসছে। তো দেখা যাক কেমন হয়। অপরদিকে কাবুলিওয়ালার রেসপন্স কিন্তু একদম ভালো নয়, প্রধানের থেকে অনেক অনেক জায়গাতেই শো বেশি পেয়েছে, ভালো ভালো টাইমে পেয়েছে, কিন্তু সেগুলোতে কিন্তু টিকিট বিক্রির যদি সেল দেখা যায়, তাহলে প্রধান অনেকাংশে এগিয়ে রয়েছে, কাবুলিওয়ালা খানিকটা না পিছিয়ে রয়েছে। তো যারা বলছিল প্রজাপতির সময় শুধুমাত্র মিঠুনদার জন্য সিনেমাটার হাইপ বেশি ছিল, দেবের জন্য ছিল না, এবার কিন্তু সমানে সমানে লড়াইটা হচ্ছে, দেব ভার্সেস মিঠুন। এবার বোঝা যায় অবশ্যই মিঠুনদার স্টারডম রয়েছে, অবশ্যই কোনো তুলনাই হয় না, কিন্তু ওই সময় যে কথাটা উঠেছিল সেটার একটা জবাব দেওয়ার জায়গা আমার মনে হয় এসছে। তো দেখা যাক কী হয়। এগুলোই ছিল মোটামুটি আজকের রেসপন্স। কালকে তৈরি হয়ে যাওয়া আমার সমস্ত রিভিউ দেখার জন্য সকাল থেকে বেরিয়ে যাব। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দ্য বেল আইকন। যতটা পারা যায় খেটে খুঁটে কাজ করছি, তোমরা সাবস্ক্রাইব করলে আর কিছু নয়, একটু ভালো লাগা কাজ করে, আরও শক্তি পাই, এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।